মৌলভীবাজার রাজনগরের দক্ষিণ ইসলামপুরে এখনো পানিবন্দী শতাধিক পরিবার, খাদ্য ও ত্রাণের সংকটে মানবিক দুর্ভোগ। রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামে বন্যার পানি এখনো কমেনি। টানা বর্ষণ ও মনোনদীর পানি বৃদ্ধির কারণে সৃষ্টি বন্যায় গ্রামের অধিকাংশ পরিবার এখনো পানিবন্দী অবস্থায় মানবতার জীবনযাপন করছেন। স্থানীয়দের অভিযোগ, বন্যার কয়েকদিন পেরিয়ে গেলেও গ্রামের পর্যাপ্ত ত্রাণ, শুকনো খাবার কিংবা সরকারি সহায়তা পৌঁছায়নি। ঘরে থাকা খাদ্য সামগ্রী প্রায় শেষ হয়ে এসেছে। বিশুদ্ধ পানির সংকট, রান্নার জ্বালানি এবং প্রয়োজনীয় ঔষধের অভাব, চরম দুর্ভোগে রয়েছেন নারী ও শিশু ও বৃদ্ধরা। এলাকাবাসী জানান, অনেক পরিবারের রান্নার ঘর ও বসতঘরের এখনো পানি রয়েছে, ফলে স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না। অনেকে শুকনো খাবার বা প্রতিবেশীদের সহযোগিতায় কোনো মতে দিন পার করছেন। পানিবন্দী অবস্থায় গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় বাসিন্দারা বলেন, বন্যার ক্ষয়ক্ষতি বলে ভাই আপনাকে বোঝানোর মতো আমার বাসা নেই। কারণ হয়েছে এই বন্যার কারণে আমাদের কৃষি ভাইয়েরা যারা আছে, যারা বীজ দান ফলাইছে, তারার কোনো বীজের আশা নাই। ক্ষেত কৃষি করার মতো যারা বীজ দান ফলাইছে, তারার কোনো ক্ষেত কৃষি করার মতো আশা নাই। সব কিছু পানিয়ে নিচ্ছে, এমনকি বাড়িঘর সব পানির তলে গেছে। আর সহায়তা বলতে আমরা এদিকে যারা বন্যায় প্লাবিত হয়েছি, কেউ সরকারি অথবা বেসরকারি কোনো সাহায্য কেউ পায় নাই। আসলে আমাদেরই দুর্ভাগ্য বলতেই ওটাই। কারণ একদিকে আমাদের বন্যায় প্লাবিত হয়ে আমরা ঘরবন্দি হয়ে আছি, এমনকি আমাদের পাশে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার? আসলে আমাদের নাই, আর আমরা তেমন একটা কিছু নাই। আমরা খাবার দাবার আমরা এখনো পানিবন্দী, ঘরে খাবার নেই, ত্রাণ ও ঠিক মতো পাইনি। ছোট ছোট শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ খুব কষ্টে দিন কাটছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তারা আরো বলেন, আমাদের গ্রামের অনেক পরিবার এখনো সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধ, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার প্রয়োজন। এলাকাবাসী, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জরুরি দাবি জানিয়েছেন। একই সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা এবং কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহযোগিতাও আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পানিবন্দী মানুষের দুর্ভোগ আরো দীর্ঘায়িত হবে এবং মানবিক সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে। তো আমরা পারতাম না, আমরা একবারে অসহায়। আপনারা যদি সাহায্য করতাম তাহলে আমরা উদ্ধার ঠিক করে রাখতাম। এত পয়লা আসছিল, বন্যা লইয়া গেল কি দান, তখন যাও আমার জাহালি খালি ফেলাইছে, তখন পানি আইয়া লইয়া গেছে।